हाई फ्रेंड्स, गुड मर्निंग, वेलकम बैक टू माई चैनल ब्लूम्स एंड क्रीपर। तो आज के আমরা চলে এসেছি ধবধবি স্টেশনের নিকটেই গাজী বাবা নার্সারি, দি গাজী বাবা নার্সারি দেখতে পাচ্ছেন। এই নার্সারিটিতে কি কি ফলের গাছ, ফুলের গাছ পাওয়া যায় বা নতুন কি বর্ষাকালে আপডেট এসছে, আমরা সেই আপডেট আপনাদের কাছে আজকে তুলে ধরবো এবং কি গাছ, কিরকম সম্ভাব্য দাম, কিভাবে ওনারা পরিচর্যা করেন, এগুলো আমরা আজকে দেখাবো আপনাদেরকে। তো চলুন আর দেরি না করে গাছগুলো দেখা যাক। তো দেরি না করে আমরা চলে এসেছি ওনাদের বাগানে। যে গাছগুলো দেখাচ্ছি, প্রথমে যে জবা গাছগুলো দেখাচ্ছি, এগুলো আমাদের অর্ডিনারি জবা গাছ। এগুলো ফুল খুব বেশি হয় বলে ঠাকুর পুজো দেওয়ার জন্য এটা ইউজ করা যায়। বাকি আমরা জানি আমেরিকান ভ্যারাইটি, অস্ট্রেলিয়ান ভ্যারাইটি, পুনে ভ্যারাইটি প্রচুর জবা এসে গেছে। এদিকে কিছু ঝাউ গাছ দেখাতে পাচ্ছি আপনাদেরকে, সুন্দর ঝাউ, বৃষ্টিতে সবুজ হয়ে আছে একেবারে। আচ্ছা, এই ঝাউ গাছগুলো এগুলো মানে স্কুল বাড়ি, অফিস বাড়িতে এগুলো খুব সুন্দর জিনিস, তাই না? হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর হবে, পুরো ফুটবলের মতো হবে এগুলো। আচ্ছা, থুজা ঝাউ বলে এটা। আচ্ছা, আপনার নামটা একটু বলবেন দাদা? আমার নাম পালান সর্দার। পালান সর্দার। আপনি নার্সারিতেই থাকেন? হ্যাঁ হ্যাঁ। গাজী বাবা নার্সারি আপনাদেরই? হ্যাঁ, আমাদেরই নার্সারি, ওনার ছেলে আমি। ও আসি, তা ঠিক আছে, তাহলে তো কথাই নেই, আপনি সবই জানেন। এটা থাই কমলা আছে। আচ্ছা, এটা থাই কমলা আছে। এটা থাই কমলা আছে আমাদের এখানে, হবে মিষ্টি কমলা। মিষ্টি কমলা। আচ্ছা, এই দাম একটু বলা যাবে কি? কিছু সম্ভাব্য কিছু দাম বলা যাবে না? অসুবিধা হয় না? না, অসুবিধা নেই। হ্যাঁ, তো যেটা বলছিলাম আমরা, এই লেবু গাছগুলো কিরকম দাম হতে পারে? এগুলো 350 টাকা পিস এখানে। আচ্ছা, এই যে গাছের সাইজ আছে বা যা হেলথ আছে, এই গাছে ফল আস্তে আস্তে তবু কিরকম লাগবে? 6 মাস সময় লাগবে। অনেক চারার এই ফলও ধরেছে দেখুন। ও আচ্ছা, হ্যাঁ, কিছু কিছু চারায় ফল এসে গেছে দেখুন। ফল এসে গেছে, তো মানে শীতে থেকে ফল অলরেডি ঠেসে যাবে এতে পুরো। আচ্ছা আচ্ছা, তো রেড পালমার মিষ্টিও বললেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, রেড পালমার কাছে। রেড পালমার, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই আমগুলো মানে এর আগে কখনো এখানে নার্সারিতে এসে ধরেছিল কি? হ্যাঁ হ্যাঁ, ফল সমেত হয়েছিল, সিজনের সময় ফল হয়েছিল। আচ্ছা, তারপরে রেড পালমার, আপেল ম্যাঙ্গো এখানে আছে। এই আপেল ম্যাঙ্গো আছে। হ্যাঁ, এই চ্যাংমাই এই আছে। আচ্ছা, এগুলো মোটামুটি এখানকার পাইকারি রেট আছে 300 থেকে 350 টাকার ভিতরে এগুলো হয়ে যায়। পাইকারি বলতে কতগুলো নিলে সেটা পাইকারি হিসাবে হয়? কটা? নার্সারিতে এলে দুটো নিলে যা হবে, 100 নিলে তাই হবে। আচ্ছা, এগুলো পাইকারি রেট এখানকার। এবার রাসমাটে হলে এটা তখন অন্তত 100 টাকা চার্জ, এর উপরে আরো বাড়বে নিয়ে যাওয়ার। হ্যাঁ হ্যাঁ, ক্যারিং কস্ট 100 টাকা চার্জ বাড়বে। আপনাদের রাসমাটে আবার কাউন্টার আছে? হ্যাঁ হ্যাঁ, কাউন্টার ওখানে আছে দুটো। আচ্ছা, দুটো কাউন্টার আছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তারপরে কাঁঠাল আছে, এই পিঙ্ক কাঁঠাল। পিঙ্ক কাঁঠাল এই আছে। আচ্ছা, একটু যদি সঙ্গে সঙ্গে দামগুলো বলতে থাকেন স্যার। এগুলো 250 টাকা পিস পড়বে। এগুলো 250 টাকা পিঙ্ক কাঁঠাল। এগুলো বাড়িতে যদি ছাদ বাগানে করা যায় হবে কি? ছাদ বাগানের জন্য সবগুলোই হবে। এগুলো হাই প্রজাতির, তো হাই প্রজাতির ড্রপ ভ্যারাইটি বলে যেটাকে, তাই তো? আচ্ছা, এগুলো ছাদ বাগানের জন্যই উপযুক্ত। আর মাটিতে দিলে হবে আরো বড় হবে, বেশি ফল হবে, এটা তো জানা কথা, তাই তো? আচ্ছা, এগুলোর দাম কিরকম? পিঙ্ক কাঁঠালটার একটু দাম। এই কাঁঠালটার দাম আছে 350 টাকা এখানকার পাইকারি রেট। আচ্ছা, সব সময় যদি রাসমাটের কাছে চলে যায় কি 50-100 বেড়ে যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ক্যারিং কস্ট আছে। তারপরে এই আছে আপনার বাড়িওয়ান মালটা আছে, এখানে থাই মালটা আছে। আচ্ছা, সিকি মালটা আছে, এখানে 3 রকম ভ্যারাইটি ভ্যারাইটির মালটা লেবু আছে। এই দেখুন, এই ফল ধরে আছে দেখুন, এটা সিকি মালটা। আচ্ছা, বাড়িওয়ান মালটা এটা। আচ্ছা, আরো ওদিকে গেলে ওই যে ফল ধরে আছে দেখতে পাচ্ছি, এই দেখুন এপারে আছে, এটা ভ্যারাইকাট মালটা। আচ্ছা, পাতাও আলাদা, দেখছেন এই ছিটছিট পাতা ভেরিকেটেড যেটাকে বলে, তাই তো? হ্যাঁ, পাতাটা একটু ভেরিকেটেড হয়, ভ্যারাইকাট মালটা। আচ্ছা, ল্যাংচা জামরুল আছে এই এখানে। আচ্ছা, এই যে লেবু গাছগুলোর দাম একটু যদি বলেন। এগুলো এখানকার পাইকারি রেট আছে 250 টাকা। আচ্ছা, এখানকার সব পাইকারি রেট। যদি কেউ একটা নেয়, একটা নিলেও মানে হয়ে যাবে ওই দামে। হ্যাঁ, তারপরে এই লাল জামরুল আছে, ল্যাংচা জামরুল। এই লাল জামরুলটা সম্পর্কে একটা কথা জিজ্ঞেস করে সবাই কমেন্ট বক্সে, পুরোটা লাল হয় না, শুধু মুখের কাছটা লাল? ডিপ লাল আছে, এটা 11 রকম ভ্যারাইটি আছে। এই লালেরই? লালের একটু লাল, হালকা লাল, সাদা, মানে সব রকম ভ্যারাইটি ধরে 11টা ভ্যারাইটি আছে এই জামরুলটা। আচ্ছা, এগুলো 100 টাকা থেকে পার পিস এখানে শুরু। আচ্ছা, পাইকারি রেট।
রেডি গাছ কিন্তু এগুলো সব নিয়ে গিয়ে বসালে একটু জল সার দিতে পারলে এগুলো ফল আসবে। আর এগুলো 6 মাসে ফল এসে যাবে। এগুলো কি গ্রাফটিং এর গাছ? কলম, ডাইরেক্ট কলম করা হয় এগুলো, যেগুলো কলমের গাছ। যেরকম আমাদের বারুইপুরে পেয়ারা গাছের কলমই হয়, ওগুলো গ্রাফটিং কেউ করে না পারতে। তারপরে এই সবেদা আছে দেখুন, থাই সবেদা, এগুলো থাই প্রজাতির সবেদা। ল্যাংচা বা ক্রিকেট বল বা কালাপাতি কি এগুলো? একটা আছে এরকম সাইজ হবে পুরো লম্বা, একটা 300-400 গ্রাম ওজন, মোটামুটি 250 ধরে রাখুন, 250 কমপক্ষে ধরে রাখুন। এবার ঠিক মতো যদি খাওয়া দেওয়া যায় তাহলে আরো মানে বড় হবে, ফলে সাইজ হবে ফল এবং ওজনও হবে। দাম কিরকম এগুলো? এগুলো 100 টাকায় থেকে শুরু। আচ্ছা, 100 টাকায় থেকে শুরু করে এবার যেমন হাইটের গাছ, হেলদি গাছ, ব্যাগের উপরে কি দাম বাড়ে চড়ে? ব্যাগের উপর প্যাকেট হলে এক রকম ব্যাগ, মানে 4 ইঞ্চি ঠোঁয়ার একটা আলাদা দাম হয়, 6 ইঞ্চির একটা আলাদা দাম হয়, গ্রো ব্যাগ যেটাকে ঠোঁয়া বলতে গ্রো ব্যাগ। ওই 8 ইঞ্চিতে একটা আলাদা দাম হয়, 40তে একটা আলাদা দাম হয়, মানে 100 টাকা থেকে শুরু। এবার এই কালো জাম আছে দেখুন। আচ্ছা, এই কালো জাম এটা থাই প্রজাতি, মানে ছাদ বাগানের জন্য খুবই ভালো এগুলো। হ্যাঁ, এগুলো ড্রপ ভ্যারাইটি হয় বলে একটু বেটের মধ্যে হয় বলে ছাদে সম্ভব। এর শেষ জীবনে 6 ফুট হাইট হবে এগুলো। আচ্ছা, শেষ মানে ম্যাচিউর একটা গাছ, বয়স্ক একটা গাছ 6 ফুটের উপরে যেতে চায়। তারপরে মানুষ একটু বেটেও করে রাখে, কেটে পিঞ্চিং করে। তারপরে এই সাদা জাম আছে, একদম পুরো সাদা হবে। একটা কথা জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে কি, আপনি তো ফলের বাগানে প্রচুর দিন আছে, বাজারে কালো জাম আমরা প্রচুর দেখেছি, সাদা জাম দেখতে পাই নাকি ফলন কম? না, আমাদের দেশে সবে ফলন ভালো, সব মানে সবে এসছে 2.5-3 বছর মতো হচ্ছে, যার বাগানেই যেখানেই আছে এরকমই বয়স, ওই জন্য গাছে এখনো ফল আসেনি। এবার আস্তে আস্তে রাস্তায় এসছে, ফল এসছে, এবার শখ করে সব করছে তো, সেই জন্য করে হয়ে যাবে আস্তে আস্তে, জামরুলের মতো পুরো ছেয়ে যাবে। এই বাগানের নাম শুনেছি, কেননা হচ্ছে গিয়ে এমনও আমার ছাত্র আছে, সে বলছে যে এখান থেকে জামরুল গাছ নিয়ে গেছে, 25 কিলো জামরুল হয়েছে, ও বিক্রি করেছে। এবারেও জাম হয়েছে, কালো জাম হয়েছে 5 থেকে 7 কিলো বিক্রি করেছে। সেই জন্য ও বললো গাজী বাবা নার্সারিতে চলে যান, ওখানে একদম যা বলে তাই হয়। ও সব নার্সারিতে গিয়ে আপনি গাছ ঠিক মতো করতে পারবেন না, এখানে যা বলে তাই হয়। তো সেই জন্য আমি ভাবলাম চলি, একটা এত সুন্দর নার্সারি যখন আমাদের এত কাছে, বারুইপুরের নিকটে অবস্থিত, তা যাই সেখানে গিয়ে একটু দর্শকদের জন্য একটা ভিডিও করে নিয়ে আসি। তো সাদা জাম এগুলোর দাম কিরকম? এগুলো 100 টাকা থেকে শুরু। এবার এই যে হাইটটা গাছ, এই হাইটের গাছটা, এটা 350 টাকা দাম, এটা 8 ইঞ্চি ঠোঁয়াতে আছে। আচ্ছা, এর থেকে বেটে হলে, ছোট হলে? হ্যাঁ, ছোট হলে 100 টাকা থেকে শুরু। হ্যাঁ, আছে এ টু জেড সব বাগানের অন্য সাইডে আছে। হ্যাঁ, অন্য সাইডে আছে। আচ্ছা, আমরা এখান দিয়ে যেতে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, মনে হচ্ছে যেন যদি আর কি ভাতের সঙ্গে পাওয়া যেত, তো দুর্দান্ত জিনিস এটা। তো সেই জন্য বলছি, প্রজাতির এগুলো ছাদের উপরে হবে, ছাদ বাগানের জন্য হবে। আমরা কিন্তু পাতা নাড়াচাড়া পড়েছে তাই ভাঙিও নি, এত সুন্দর সেন্ট বেরোচ্ছে। হয়তো দর্শকদের সেন্টটা শোনাতে পারবো না, যে রবিবার ভাত পাতে যদি তরকারির সঙ্গে একটা গন্ধরাজ লেবু পড়ে যায় তাহলে দেখার মতো হয়। অনেক এবার নিরামিষ তরকারি হলেও খেয়ে নেওয়া যাবে। তো এগিয়ে যাই আমরা ওনার সঙ্গে যতদূর। আজকে আপনাদের জন্য ভিডিও করছি, একটু রাস্তার অবস্থা দেখাচ্ছি। কর্দমাক্ত রাস্তা, খুব একটা ভালো না, কষ্ট করেই আমাদের ভিডিও করতে হচ্ছে। আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যে সাবস্ক্রাইব করবেন, খুব একটা কষ্ট হবে না, একটু হাত দিলেই সাবস্ক্রাইব হয়ে যাবে। আমরা আপনাদের জন্যই এই ভিডিওগুলো তুলে নিয়ে আসি বিভিন্ন দিক থেকে, কেন না আপনাদের সুবিধা হবে, কোথায় গেলে ঠিক জিনিসটা পাওয়া যাবে সেই জন্যে। আচ্ছা, এবার আমরা এসে গেছি বাগানের আরেকটা দিকে। এখানে এসে দেখাচ্ছেন উনি লঙ্ঘন আছে, এটা রুবি লঙ্ঘন। হ্যাঁ, রুবি লঙ্ঘন, এটা আপনার 3 বার ফল হবে, মানে আঁশ ফল যেটা বলে। হ্যাঁ, একটু সাইজে বড়, তাই তো? এগুলো 350 টাকায় থেকে শুরু। হ্যাঁ, 350 টাকাতে যে প্যাকেটে আছে এখনই? হ্যাঁ, এই অবস্থায়। আচ্ছা, নোড় আছে, এটা থাই প্রজাতির নোড়, মানে আমলকির মতো খেতে লাগে যেটা। আচ্ছা, এটা এরকম সাইজ হবে, ছড়ি হবে। আচ্ছা, নোর গাছ। আর এটা তো মনে হচ্ছে আমাদের কারি পাতা, এটা কারি পাতা। আচ্ছা, নোর গাছটার দাম কিরকম? একটু বড় সড়ো আছে দেখছি। এগুলো 60 টাকায় থেকে শুরু, এখানকার পাইকারি রেট এগুলো সব। ঠিক আছে। আপনার এই সাইডে যে গাছগুলো দেখছি, এটা সেগুন গাছ বলে। আচ্ছা, সেগুন গাছ, মানে আমাদের কাঠের জগতে শাল সেগুন। হ্যাঁ, শাল সেগুন। এই গাছ কিরকম দাম? 40 টাকা থেকে শুরু এগুলো। এবারে একটু সাইজ দেখে, এগুলো 6 ইঞ্চি ঠোঁয়াতে আছে তো, ওই জন্য দাম বেশি। আর আমাদের এখানে এই যে কাছ থেকে যাচ্ছি, যে এই গাছগুলো কি গাছ? ছোট পাতার হুগনি, ওই মেহগনি। ও, মেহগনি গাছ। হ্যাঁ, মেহগনি গাছ মানুষ ওই কাঠের জন্য নিয়ে যায়, তাই তো? আতা লিচু আছে এগুলো, এগুলো আতা লিচু ছাদ বাগানীদের জন্য ভালো হবে, এগুলো ছাদেও হবে। আতা লিচু, হ্যাঁ, ড্রপ ভ্যারাইটি। দাম কিরকম এগুলো? এগুলো 250 টাকায় থেকে শুরু। 250 টাকা থেকে শুরু। তো লিচু গাছ দেখাতে পাচ্ছি, দেখুন দারুণ ভাবে সাজানো আছে, একসঙ্গে সাজানো আছে। বৃষ্টির জল পেয়ে তো একদম তেল করছে। কামরাঙা আছে,
এই দেখুন থাই প্রজাতির এই ফল ধরেছে। আচ্ছা, এগুলো তো আপনাদের মনে হয় ডেমোর জন্য মাদার গাছ কি? হ্যাঁ হ্যাঁ, এগুলো তো বিক্রি রেডি গাছ, এগুলো বিক্রি হবে। ও, এগুলো বিক্রি, এগুলো বিক্রি হবে। এগুলো 800 টাকায় থেকে শুরু, রেডি গাছ এগুলো। দেখে নিন, পুরো গাছটা দেখানোর জন্য আমি একটু দূর থেকে ওনাকে সমেত গাছটা ধরছি। রেডি গাছ 800 টাকা থেকে শুরু গাছের দাম। আর এমনি ছোট গাছ আছে, ছোট গাছ যেগুলো ছোট ঠোঁয়াতে আছে ওগুলো 60 টাকায় থেকে শুরু। আচ্ছা, এগুলো চালিতে আছে 800 টাকায় থেকে শুরু। এগুলো যেহেতু টবে আছে, একটা মেজলা মতো বড় টব আছে, অত নিয়ে গেলে এক্ষুনি কিছু ভাবতে হবে না, হয়তো বছর রেডি আছে, রেডি 2 বছর বাদে হয়তো রুট জড়িয়ে যেতে পারে, তখন কিছু করতে হবে, এক্ষুনি কিছু করতে হবে। এই ফল ধরে আছে, এই ফুল এসছে, আপনাদেরকে ফল দেখাতে পাচ্ছি। অল টাইম হবে এগুলো, অল টাইম। আচ্ছা, আমরা এগিয়ে যাই আর সামনের দিকে বাগানে। আচ্ছা, এগুলো অপরাজিতা গাছ? অপরাজিতা ফুল এগুলো। নীল কি? নীল আছে, সাদা আছে। আচ্ছা, নীল বা সাদা, এগুলো মোটামুটি মানুষ নিজেদেরও বাড়িতে করে ফেলতে পারে আর কি। 30 টাকা করে পিস, একটু সহজসাধ্য আছে বলে এটা। আর 30 ওই টাকা দূরে করে যেটা দেখা যাচ্ছে আমলকি, ওটা আমলকি। আমলকি প্যাকেট তো মোটামুটি কত ইঞ্চি প্যাকেট আছে এটা? এটা 6 ইঞ্চি প্যাকেটে আছে। আচ্ছা, 6 ইঞ্চি প্যাকেটে আছে। এগুলো 80 টাকায় থেকে শুরু, 80 টাকায় থেকে শুরু করে। এবার থাই ভ্যারাইটি হলে ওই থাই ভ্যারাইটি মাল এপারে আছে। আচ্ছা, থাই, এটা দেশি ভ্যারাইটি আছে? হ্যাঁ হ্যাঁ, আর এগুলো আছে থাই ভ্যারাইটি, এগুলো 250 টাকা থেকে শুরু। 250 টাকা থেকে শুরু? 250 টাকায় থেকে শুরু। পিয়ারা আছে ওখানে, লাল পিয়ারা, পুরো আপেলের মতো লাল হবে একদম। আচ্ছা আচ্ছা, যাই হোক, কাদার জন্য অতটা ভেতরে আমরা যেতে পারলাম না। ওই 7 ইঞ্চি এতে আছে, খুলিতে আছে। আচ্ছা, ওই টবেতে। হ্যাঁ, ওগুলো 250 টাকায় থেকে শুরু ওগুলো। আচ্ছা, এখানে স্থলপদ্ম দেখতে পাচ্ছি, স্থলপদ্ম গাছ কিরকম? স্থলপদ্ম 50 টাকা। 50 টাকা। এগুলো লাল না সাদা? ফার্স্টে হবে সাদা। সাদা, বেলা বাড়ার সাথে সাথে রং আলাদা হয়ে যাবে, রং চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, এগুলো তারপরে এগুলো ফলসা, এগুলো থাইল্যান্ড ভ্যারাইটি। হ্যাঁ, অফুরন্ত হওয়া হবে, 1 বছরে এগুলো ফল চলে আসবে। 1 বছরেই ফল? এই 1 বছরেই ফল চলে আসবে। ছোট ছোট সাইজ। না, ফলের সাইজ না, বা গাছের সাইজ কিরকম হবে? আপনি যদি ভাবেন যে আমি এরকম ছোট্ট করে রাখবো, তাহলে আগাটা ভেঙে দিতে হবে। আগাটা ভেঙে দিলে পুরো ঝাঁকালো হয়ে যাবে গাছ। মালটা মুসাম্বি লেবু এখানে আছে। আচ্ছা, 10 ইঞ্চি ঠোঁয়াতে আছে এটা আবার। হ্যাঁ, এটা আবার 10 ইঞ্চি ঠোঁয়াতে আছে। এগুলো 400 টাকা থেকে শুরু। 400 টাকা থেকে শুরু। এই গাছগুলো আমার মনে হয় যা সাইজ করে রেখেছেন, নিয়ে গিয়ে যদি ড্রাম কাটায় বসানো যায়, রেডি গাছ, অ্যাকশন পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, এই দেখুন, এই পুরো ফল ধরে আছে, পুরো ঝাঁকালো গাছ দেখুন। হ্যাঁ, ঠিক ঠিক। এটা কি আছে লেবু? মালটা মুসাম্বি। মালটা মুসাম্বি। এগুলো একই ওটারই দাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একই গাছ। যদি বলেন এটার দাম কিরকম আর কি? এগুলো 400 টাকায় থেকে শুরু, রেডি গাছ এগুলো। আচ্ছা, রেডি গাছ এগুলো 400 টাকায় থেকে শুরু। এই আছে এখানে। এই চ্যানেল দিয়ে গেলে ভালো হতো নাকি? সবেদা গাছ পাওয়া যায় এখানে, এই সবেদা আছে। চাষীদের জন্য আবার এই সবেদাটা, এই সবেদাটা ক্রিকেট বল বলে যেটা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ক্রিকেট বল মানে তো দেশি সবেদাটাকেই সবাই বানিয়েছে। না না, এটা ঢাকাই সবেদা বলে। আচ্ছা, এটা ঢাকাই সবেদা। মানে চাষীদের জন্য স্পেশালিস্ট এগুলো। আচ্ছা, মানে বাণিজ্যিক ভাবে করলে এটা ফলন বেশি হয়। ওরা তো চাইবে, ওদের বিজনেসের ব্যাপার। আর এগুলোর দাম কিরকম রেখেছেন? গ্রো ব্যাগ তো বড়ই আছে দেখছি। এগুলো 250 টাকায় থেকে শুরু। এগুলো 6 ফুট হাইটের গাছ আছে, 5 থেকে 6 ফুট হাইটের গাছ আছে। একটু ছোট হলে 100 টাকায় থেকে পাওয়া যাবে। 100 টাকা থেকে পাওয়া যাবে। বাগানের অন্য সাইডে আছে। আচ্ছা, গোলাপ গাছের যে আমরা দেখেছি, এই যে হাল, এটা শুধু আপনাদের না, শিখরপুরে গেছি যে গোলাপ প্রসিদ্ধ, সেখানেরও হাল এই। তবে হ্যাঁ, ওনারা বলছেন শীত আসার আগে আমরা এগুলোকে রেডি করে দেব, প্রত্যেকটাতে কুড়ি ফুল দেখেই মানুষ কিনবে। তাহলে এগুলো ছাঁটতে হবে, একটু খাওয়া দিতে হবে। আচ্ছা, এলা ডাল যেটাকে বলে, হ্যাঁ হ্যাঁ, এলা ডাল ছেটে ফেলে দিলে বর্ষা, এখন এলা ডালও ছাঁটতে হবে, এগুলোও ছাঁটতে হবে। এগুলো ছেঁটে দিয়ে খাওয়া দিলে 3 মাসের ভিতরে পুরো ফিটিংস হয়ে যাবে। আচ্ছা, এই ঠোঙার ভেতরেই খাওয়া দেবেন? আচ্ছা, খাওয়াটা যদি একটু বলা যায়। সর্ষের খোল দিতে হবে। বর্ষাকালে তো সর্ষের খোল একদম বাদ, কারণ ওতে ফাঙ্গাস। বর্ষার সময় এখন খাওয়াতে হবে না, বর্ষার পরের কথা বলছি। বর্ষাটা যেই শেষ হয়ে যাচ্ছে, একদম সুফলা, খোল, হাড়ের গুঁড়ো আর ফিরুডন একসঙ্গে ভাজাল করে নিয়ে ভিজিয়ে রাখতে হবে 4 দিন। আচ্ছা, 4 দিন ভিজিয়ে রেখে প্লেন জল হতে ফেটে নিয়ে, পাতলা করে নিয়ে, একটু একটু করে চারদিকে ছড়িয়ে দিতে হবে। সেই একটুটা বলতে ধরুন 4 চামচে 1 চামচ বা 2 চামচ জল, হাফ কাপ জল, আর এতটুকুনি করে ওই খোল পচা নিয়ে আনলে ওর সঙ্গে ফেটে দিলে
আর সেটাও সেই জল, পাতলা করে জল, সবই পাতলা করে জল, থকথকে জিনিসটা না, পাতলা করে জলটা দিতে হবে। তাহলে আর ওটা কি একবার নাকি না পরপর 2-3 বার দিয়ে ওটার একটা শেপ আনতে হবে? এক সপ্তাহ ছাড়া হলে কি হবে, গাছটা সুন্দর হবে, তাড়াতাড়ি ফুলটাও খুব ভালো হবে, অতিরিক্ত ভাবে ফুল হবে। তাতেই ওই শীতকালে বিক্রির জন্য যে রাস্তায় রাস্তায় গোলাপ বিক্রি হয় তখন সেইটা হয়ে যাবে, তাই তো?